ভোটের মুখে ফের দুই রোহিঙ্গা সহ আটক ৩ ভারতীয় মানব পাচারকারীর পান্ডা। এরা আগরতলা রেল স্টেশন দিকে যাচ্ছিল বলে খবর রয়েছে। মঙ্গলবার বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে উত্তম ভক্ত চৌধুরী নাকায় গাড়ি সহ তাদেরকে আটক করে গারদে পুরেছে। গত ১৬ মার্চ ভারতের নির্বাচন কমিশন গোটা দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসন সহ ৭ রামনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত সাধারণ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে গোটা রাজ্য নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অধিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু এত নিরাপত্তা ব্যবস্থার মাঝেও পাচারকারীদের রমরমা অব্যাহত। মঙ্গলবার বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে উত্তম ভক্ত চৌমুহনী এলাকা স্থিত নাকায় গাড়ি সহ ৫ সন্দেহভাজন যুবককে আটক করে। পরে তাদের জেরা করে পুলিশ জানতে পারে তাদের মধ্যে ২ জন বাংলাদেশি রোহিঙ্গা এবং অবশিষ্ট ৩ জন ভারতীয় মানব পাচারকারী পান্ডা। আজকে আমরা আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট, সেখানে আমরা রুটিন চেকিং এর সময় একটি গাড়ি যার নাম্বার TR01W0409, সেই গাড়িটি আমরা আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল, তার জন্য আটক করলাম এবং একটা গোপন ইনফরমেশনও ছিল। তারপরে বিক্ষিপ্ত ওখানে তল্লাশি চালিয়ে আমরা 2 জন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেইন করেছি। তার সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল আরো 3 জন, তাদেরকেও আমরা আটক করেছি। এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরো কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাহলে। পুলিশ জানিয়েছে রহিমপুরের ফারুক মিয়া, রুবেল মিয়া ও আব্দুল কাসেম এই 3 জন মিলে 2 বাংলাদেশি রোহিঙ্গা হারুল আমিন ও জাহাঙ্গীর আলমকে নিয়ে যাচ্ছিল আগরতলা রেল স্টেশনের দিকে। উদ্দেশ্য ওই বাংলাদেশি রোহিঙ্গা হারুন ও জাহাঙ্গীরকে বহিরাজ্যে প্রেরণ করার। যে রোহিঙ্গা যে লোক 2 জন, তাদের নাম হচ্ছে হারুল, একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানের নাম আছে, একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া, একজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাসেম, আরেকজনের নাম হচ্ছে আপনার রুবেল। স্যার তারা কোথায় যাচ্ছিল? তারা তাদের বক্তব্য অনুযায়ী তারা তো বিভিন্ন কন্ট্রাডিক্টরি ইনফরমেশন বলছে তারা, কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা রেল স্টেশনের মাধ্যমে দেখেন। সচেতন মহলের বক্তব্য, ভারত বাংলাদেশ সীমান্তে দিবারাত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, কিন্তু তার মাঝেও কিভাবে বাংলাদেশি রোহিঙ্গারা মানব পাচারকারীদের হাত ধরে এই রাজ্যে প্রবেশ করছে? তাহলে কি সীমান্তে নিরাপত্তার ব্যবস্থার কোনো ঘাটতি বা খামতি রয়েছে? আর তা না হলে পাচারকারীদের রমরমা কিভাবে অব্যাহত রয়েছে তা নিয়েই এবার গুঞ্জন সৃষ্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।